হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ড্রয়িং নিয়ে। আজকে আমি শ্রীকৃষ্ণের এই ভাইরাল একটি ছবিটি আঁকতে যাচ্ছি। অনেক দিন ধরে দেখছি এই ছবিটা অনেক বেশি পপুলার হয়ে উঠেছে, তো ভাবলাম কেননা আমিও বাদ যাই এখান থেকে, তো আমিও এঁকে ফেললাম। এবং আমি কিন্তু এটা একটা স্পেশাল কারণে এঁকেছি। কেন, কি স্পেশাল কারণে সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। আর তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক, এবং সেই সাথে এই সুন্দর ড্রয়িংটি আমি কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি এখানে কিন্তু ওয়াটার কালার দিয়ে আজকে ড্রয়িংটি করব, এবং আমি কিন্তু প্রথমে স্কেচটা করে নিয়েছি। আমি পেন্সিল দিয়ে প্রথমে ড্র করে নিয়েছি ক্যানভাস পেপার উপরে। আমি ক্যানভাস পেপারগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। বলতে গেলে ভালোই, তবে এখানে বেশি ওয়াটার ইউজ করা যায় না। কথা হচ্ছে সেটা মানে আমরা যেরকম নর্মাল পেজে যেভাবে একদম ওয়াটার দিয়ে ব্লেন্ড করতে হবে সেটা না, তোমার এখানে কালার সাথে মিক্স করার পরে তুমি ওয়াটার ইউজ করতে পারবে। আর এখন আমি এখানে শ্রীকৃষ্ণের, যেহেতু এটা একটু মানে মুখটা একটু যেহেতু ডিটেলফুল একটা ড্রয়িং, এটা কিন্তু আমরা যে মানে যেগুলো যেখানে মুখের আকৃতিটা কম থাকে সেখানে কিন্তু কম ডিটেলফুল লাগে, বাট এটা অনেক বেশি ডিটেলফুল একটা ড্রয়িং। তার কারণে আমি প্রথমে এখানে শেড দিয়ে শ্রীকৃষ্ণের মুখের কালারটা করে নিচ্ছি। তো যেহেতু শ্রীকৃষ্ণকে আমি এখানে নীল কালার রাখছি, অনেকে কালো রাখতে পারে, তো আমি এখানে নীল কালার দিয়ে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি ক্যামেলের নেভি ব্লু কালার, এবং সেই সাথে আমি হোয়াইট কালার মিক্স করে এই কালারটাকে বানাচ্ছি। বিভিন্ন শেডে কাজটা করতে হবে। তো প্রথমে মুখটা কালার করে নেওয়ার পরে আমি ডিটেলগুলো করে নিব। শেড আনার জন্য তোমরা যদি খুব ভালো করে খেয়াল করে থাকো তাহলে দেখবে যে আমি মুখের যে গাল বা যে সাইডে একটু শেড দরকার সেখানে কিন্তু আমি হোয়াইট মিক্স করে তারপরে কিন্তু শেডটাকে আনার চেষ্টা করছি। এভাবে তোমরা শেড সহজে নিয়ে আসতে পারো। এরপর আমি এখন এখানে শ্রীকৃষ্ণের চোখ, তিলক এগুলো করে নিয়েছি। গয়নারে আমি গোল্ডেন কালার দিয়েছি। আর গোল্ডেন কালার আমি কিভাবে দিয়েছি সেটা তোমাদেরকে একটু বলে দিই। আসলে এই সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছি এবং মোবাইলে চার্জ ছিল না দেখে করাও হয়ে ওঠেনি, তো আমি তবুও তোমাদেরকে কীভাবে করে নিলাম সেটা একটু বলে দিই। আমি এখানে গোল্ডেন কালার দিয়ে নিয়েছি, এবং সেই সাথে কিন্তু যেভাবে শেডিং করে মুখের কালারটা করেছিলাম সেভাবে গায়ের কালারটাও করে নিয়েছি। হাতের ক্ষেত্রে আমি ঠিক একইভাবে করে নিয়েছি। শুধু হাতের ক্ষেত্রে আমি যেটা করেছি, সাদা কালার না ইউজ করে আমি একটু ডার্ক কালার ইউজ করেছি, এবং কিন্তু আমি হাতে যেভাবে নর্মালি আমি নেভি ব্লু কালার দিয়ে সাইডের ডিটেলটা করে নিই সেভাবে কিন্তু করে নিয়েছি। এখন আমি এখানে গয়নার ডিজাইনগুলো করে নিচ্ছি। প্রথমে রেড কালার দিয়ে নিচ্ছি, তারপরে আমি এখানে সাদা এবং সবুজ দিয়ে গয়নার ডিটেলগুলো করে নেব। এখন এখানে তিলকটাকে করে নিচ্ছি। তো তিলকের মাঝখানে আমি রেডের একটা তিলক রেখেছি, এবং সাইডে যে চন্দন হয় সেটা করে নিয়েছি।
এবার দেখো প্রথমে আমি এখানে সবুজ করে নিচ্ছি এবং এই সবুজ কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি মাঝে কিন্তু সাদা হোয়াইট কালার দিয়ে ডট ডট করে নেব, যার ফলে কিন্তু এটা অনেক বেশি সুন্দর দেখাবে, মানে ডিটেলটা খুবই সুন্দর হবে। এখন আমি গরুটাকে কালার করে নিব। তো বাছুরটাকে কালার করে নেওয়ার জন্য এখানে আমি প্রথমে হোয়াইট কালার ইউজ করেছি। নর্মালিভাবে আমি পুরাটাতে হোয়াইট কালার করে নেওয়ার পরে শেডিংয়ের জন্য আমি এখানে অফ হোয়াইট কালার ইউজ করেছি। তো আমি একটু অফ হোয়াইট কালারটা কীভাবে তোমরা বানাতে পারো সেটা একটু বলে দিই। তো প্রথমে হচ্ছে তোমরা সাদা নিবে, রেড নিবে। তোমরা যদি একটু মানে অনেকে কী করে যে অল্প একটুখানি রেড নিয়ে সেটা কিন্তু পিঙ্ক কালার হয়ে যায়। তা আমি বলবো যে সেটা করার কোনো দরকার নেই, তোমরা আগে অরেঞ্জ কালার নিবে। তো অরেঞ্জ কালার যে আমি কিন্তু এখানে বানিয়ে নিয়েছিলাম রেড এবং হলুদ কালার দিয়ে, যেহেতু আমার কাছে আলাদাভাবে কোনো অরেঞ্জ কালার ছিল না। এরপরে কিন্তু আমি এখানে হোয়াইট মিশিয়ে নিয়েছি, যার ফলে এরকম একটা অফ হোয়াইট কালার এসেছে। তো অফ হোয়াইট কালার দিয়ে তারপরে আমি এখানে ডিজাইনগুলো করে নিব। এতে কিন্তু গরুটার ডিটেলগুলো খুবই ভালো হবে এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি হোয়াইট কালার করে নিচ্ছি এবং হোয়াইট কালারটা একটু বেশি করে নিয়েছি, যাতে করে শেডিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। এবার অফ হোয়াইট কালার দিয়ে ডিজাইন করে নেওয়ার পরে বা ডিটেলগুলো করে নেওয়ার পরে কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে ফাইনাল ডিটেল এবং চোখটাকে এঁকে নিব বাছুরের। এবার আমি শ্রীকৃষ্ণের মাথার কেশ বা চুলগুলোকে করে নিচ্ছি। তো আমি এখানে আগে ব্রাউন কালার দিয়ে যে ডিজাইন মানে আমি যে স্টাইলে চুলগুলো রাখবো বা যেভাবে করব সেটার জন্য করে নিচ্ছি। তারপর কিন্তু এটার উপরে ব্ল্যাক কালার দিব।
তো এরপর ব্ল্যাক কালারটা দিয়ে দেওয়ার পরে আমি একটু সাইডে অ্যাশ কালার করে নিয়েছি। তারপরে এখন হচ্ছে আমি শ্রীকৃষ্ণের পাগড়িটাকে করব। এটা কিন্তু ফুল দিয়ে তৈরি পাগড়ি, এরকম একটা টাইপস রেখেছি, যার জন্য আমি এখানে কিন্তু বিভিন্ন ফ্লাওয়ার ড্র করব, সেই সাথে বিভিন্ন কালার দিয়ে করব। তো তোমরা এখানে দেখতে থাকো। আমি কিন্তু এখানে ইউজ করেছিলাম পিঙ্ক কালার, 2 শেডের পিঙ্ক কালার, একটা ছিল একটু হালকা, একটা ছিল একটু গাঢ়, সেটা সেই সাথে একটা গাঢ় অরেঞ্জ এবং একটা হালকা অরেঞ্জ ইউজ করেছি, রেড, ব্লু, গোল্ডেন, গ্রিন এগুলোও ইউজ করেছিলাম। আর প্রত্যেকটার সাথে কিন্তু সাদা আমি মিক্স করে করেছি। সেই সাথে কিন্তু এখানে আমি পেস্ট কালার বলতে পারো, মানে একটু সাদা হোয়াইটের সাথে গ্রিন মিক্স করলে যে কালারটা আসে সেটা দিয়ে কিন্তু যে ময়ূরের পাখাটা হয় সেটাকেও কালার করে নিয়েছি। এবং দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ফ্লাওয়ারগুলোকে করে নিচ্ছি সাইডে, পরে আমি ব্ল্যাক কালার দিয়ে এগুলোকে করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখানে গোল্ডেন কালার এবং পিঙ্ক কালার মিক্স করে একটা শেডিং করে নিয়েছি, যেহেতু খুব তাড়াতাড়ি হোলি গেল। তো হোলিকে মাথায় রেখে আমি এটা একটু করেছিলাম সাইডে। যাই হোক, তো এভাবে আমার এই ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেল। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এতটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মা দুর্গার সিরিজগুলো নিয়ে। সো বাই।